বন্ধুরা, ভগবান শিবের এমন একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি যদি কেউ টানা 7 দিনও মনে মনে উচ্চারণ করতে পারে, তাহলে শিবের শক্তির বলয় তার চারপাশে তৈরি হবে এবং সব সময় তাকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং মনে এক অপার শক্তি যোগাবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো বাধার সম্মুখীন হই, যে বাধা কাটিয়ে ওঠা খুবই কঠিন হয়ে পড়ে। তখন আমরা বিভিন্ন প্রকার চেষ্টা করেও কিন্তু অবশেষে হার মানতে বাধ্য হই, যার কারণে জীবনে নেমে আসে দুঃখ, কষ্ট কিংবা দারিদ্রতা। এমন পরিস্থিতিতে মানুষের কেবল মনোবল ও সাহস যোগাতে পারে স্বয়ং ভগবান। তাই আমাদের উচিত এমন পরিস্থিতি জীবনে উৎপন্ন হলে তার শরণাপন্ন হওয়া। আর আমরা জানি যে ভগবানের মধ্যে মহাদেবকে সন্তুষ্ট করা সবথেকে সহজ, কারণ তিনি সর্বদা তার ভক্তের রক্ষা করেন। এবং তাই দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত শক্তিশালী গোপন মন্ত্র আপনাদেরকে বলতে চলেছি, যা খুব সহজ এবং প্রতিটি মানুষ এই মন্ত্রটি পাঠ করতে পারবে। তবে এই মন্ত্রটি জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রের মাহাত্ম্য কতটা। তবেই আপনারা জানতে পারবেন এই একটি মন্ত্র কিভাবে মানুষের জীবন পরিবর্তন করতে পারে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। দীনেশ ফ্রান্সে বসবাসরত এক প্রবাসী ভারতীয়, যার কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন মহাদেবের এই একটি মন্ত্র জীবনে কতটা শুভ ফল দেয়। একসময় দীনেশের জীবনে আর্থিক সচ্ছলতা থাকার সত্ত্বেও বিভিন্ন প্রকারের বাধা আসতে থাকে। দীনেশের জীবনের প্রথম দিকে খুব সুখকর ছিল। সে ফ্রান্সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত এবং সেখানেই এক বাগান বাড়ি তৈরি করে। তারপর এক প্রবাসী ভারতীয় মেয়েকে বিবাহ করে। এই পর্যন্ত দীনেশের জীবনে সুখে শান্তিতে দিন কাটলেও পরবর্তীকালে সে একের পর এক সমস্যার সম্মুখীন হতে শুরু করে। তার ভাই এবং শালীর বিশ্বাসঘাতকতা এবং কুপ্রভাব তার জীবনে গভীর প্রভাব ফেলে। প্রথমে দীনেশের ভাই তাকে জমির মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার সব জমি কেড়ে নেয়। জমি হারানোর পর দীনেশের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি হতাশায় ভুগতে থাকেন। দীনেশের ভাইয়ের বিশ্বাসঘাতকতা তাকে গভীরভাবে আঘাত করে এবং তার মনে ব্যথা সৃষ্টি করে। এরপর দীনেশের এক শালী, যাকে দীনেশ জীবনের পদে পদে আর্থিকভাবে সাহায্য করেছিল, সেই দীনেশের স্ত্রীকে উস্কানি দিতে শুরু করে। তিনি দীনেশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলে এবং তাদের বৈবাহিক জীবনে বিষ মিশিয়ে দেয়। এই কারণে দীনেশ এবং তার স্ত্রীর মধ্যে নানা সমস্যা শুরু হয় এবং তাদের বৈবাহিক জীবন দুষ্কর হয়ে ওঠে। দীনেশের স্ত্রী ধীরে ধীরে দীনেশের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পথে চলে যায়। এমনকি বিষয়টা ডিভোর্সের কাছাকাছি পৌঁছে যায়। এই সময় দীনেশ ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং 1 মাসের ছুটি নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেয়। ভারতের চণ্ডীগড়ে তার পৈতৃক বাড়িতে এসে দীনেশ তার মায়ের সঙ্গে দেখা করে এবং নিজের জীবনের সব ঘটনা মায়ের কাছে খুলে বলে। তার মা দীনেশকে পরামর্শ দেয় যে কেদারনাথে মহাদেবের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসুক। মা বলেন, তুই কিছুদিনের জন্য কেদারনাথ থেকে ঘুরে আয় আর মহাদেবের আশীর্বাদ নিয়ে আয়, তাহলে তুই মানসিকভাবে শান্তি পাবি। মায়ের পরামর্শ মেনে দীনেশ কেদারনাথে গিয়ে মহাদেবের মন্দিরে প্রার্থনা করেন এবং মহাদেবের সামনে দাঁড়িয়ে দীনেশ তার সমস্ত দুঃখের কথা জানিয়ে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে। মন্দির থেকে ফেরার পথে একটি জটাধারী সাধুকে ধ্যানরত অবস্থায় দেখতে পায় আর সাধুকে দেখা মাত্রই তার মন থেকে একটা আওয়াজ উঠে
আসে। তার মন তাকে বলতে থাকে, এনাকে বলো তোমার সমস্যার কথা, ব্যথা বেদনার কথা এনাকে বলো। দীনেশ তাই করলো। দীনেশ সাধু বাবার সামনে গিয়ে দাঁড়ায়, তার জীবনের সব সমস্যাগুলোর কথা খুলে বলে। সাধু বাবা দীনেশকে বললেন, সকালবেলা উঠে মহাদেবের এই মন্ত্র 7 বার মনে মনে জপ করবে। কিছুদিনের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান করবেন মহাদেব। দীনেশ সাধু বাবার নির্দেশ মতো মহাদেবের মন্ত্রটি প্রতিদিন জপ করতে শুরু করে। আর তার কিছুদিন পরেই দীনেশের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে। তার ভাই যে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে তার জমি কেড়ে নিয়েছিল, সে নিজে দীনেশের কাছে এসে ক্ষমা চায় এবং জমি ফিরিয়ে দেয়। এর ফলে দীনেশের মানসিক বোঝা অনেকটা কমে যায় এবং সে স্বস্তি পায়। অন্যদিকে দীনেশের স্ত্রী ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পেরে নিজের উপরে অনুতাপ করে। সে বুঝতে পারে যে তার বোন তার মন বিষিয়ে দিচ্ছিল এবং দীনেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল। এইভাবে দীনেশের স্ত্রী তার ভুল বুঝতে পেরে দীনেশের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং তারপর থেকে তারা সুখে শান্তিতে ঘর করতে শুরু করে। এইভাবে এই মন্ত্রের প্রভাবে এবং মহাদেবের আশীর্বাদে দীনেশের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে। দীনেশের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় এবং সে তার পরিবার সহ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। মহাদেবের প্রতি তার বিশ্বাস আরো গভীর হয় এবং সে বুঝতে পারে জীবনের সকল সমস্যার সমাধান ঈশ্বরের আশীর্বাদেই সম্ভব। আজ দীনেশের বয়স 82 বছর। সে আজও প্রতিদিন নিয়ম মতো ভোরবেলায় উঠে এই মন্ত্রটি ভালো মতো জপ করে। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী। আপনি জীবনে যে সমস্যাতে থাকুন না কেন, এই মন্ত্রটি পারে আপনাকে উদ্ধার করতে। তবে তার জন্য একাগ্রতার সঙ্গে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি 7 বার জপ করুন। চাইলে আপনি আরো বেশি বার জপ করতে পারেন। আর এই মন্ত্রটি হলো শ্যাম সদা শিব, যা 7 বার পর পর এক মনে উচ্চারণ করতে হবে। আর তাহলেই মহাদেবের আশীর্বাদে আপনার সব সমস্যার সমাধান হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।